বর্তমান সময়ে আপনারা সকলেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রচুর পরিমাণ ব্যস্ত। কবে ফর্ম ফিল আপ করবো, কীভাবে করবো সেই বিষয়ে ব্যস্ত। তবে আপনাদের কিন্তু এই সময় পিরিয়ডের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু করে ফেলতে হবে, নাহলে কিন্তু আপনাদের একটা বিরাট ক্ষতি হতে চলেছে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার অন্নপূর্ণার টাকাও কিন্তু ঢুকবে কিনা সেখানেও কিন্তু একটা সন্দেহ রয়েছে। তাহলে সেই কাজটি কি? দেখুন, সেই কাজটি হচ্ছে আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের ডকুমেন্ট আপলোড করে ফেলতে হবে। কিভাবে আপনি এই ডকুমেন্ট আপলোডের কাজ করবেন দেখুন, সেটাও আপনাকে আমি সুন্দর করে বুঝিয়ে দেবো এবং শিখিয়ে দিব কিভাবে আপনি আপনার ফোনের মাধ্যমে একেবারে ফ্রিতেই এই ডকুমেন্ট আপলোড করতে পারবেন। যদি আপনি এই 14ই জুন পর্যন্ত আপনি আপনাদের ডকুমেন্ট আপলোড না করেন তাহলে কিন্তু আপনাদের আধার কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে, কিংবা কিন্তু আপনার একটা বড় ফাইন লাগতে পারে। এবং এই 14 জুনের পরে যদি আপনি অনলাইন সেটা করতে যান তাহলে কিন্তু 100 টাকার মতো ফিজও লাগতে পারে বলে জানা যাচ্ছে। তাহলে চলুন কিভাবে বর্তমান সময় ফ্রিতে হচ্ছে আমরা করে নিতে পারবো, চলুন দেখে নিই। দেখুন, আমরা চলে এসেছি আমাদের হোম স্ক্রিনে। আমরা কিন্তু চলে আসবেন আপনাদের হোম স্ক্রিনে, আপনারা সরাসরি গুগলে চলে যাবেন। এখানে আপনি জাস্ট লিখে দিবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস। দেখুন, আমি এখানে লিখে দিয়েছি ব্যাংক সিডিং স্ট্যাটাস। এখানে লেখার পর উদয়ী ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে আমি একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে দেখুন এই যে দেখুন একটা ইন্টারফেস, কিছুক্ষণ ওয়েট করবেন, আপনার কাছে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে থেকে জাস্ট লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার পর দেখুন আপনার সামনে একটা পেজ খুলছে। এই পেজটি কি? পেজটি হচ্ছে এন্টার আধার নাম্বার এডার ক্যাপচা। তাহলে এখানে কিন্তু আপনাকে আপনার আধার কার্ড দিতে হবে বা আধার কার্ডের একটা নাম্বার দিতে হবে। অবশ্যই যেন আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার আপনার লিঙ্ক করা থাকে। যদি আপনার লিঙ্ক করা না থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানান, আমি আপনাকে ফোনের মাধ্যমে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করতে হয় সেটা দেখিয়ে দেবো। দেখুন, এখানে চলে এসেছে এই যে পেজটা। এই পেজের মধ্যে সর্বপ্রথম আমরা কি করব, এখানে আমাদের আধার নাম্বারটাকে আপলোড করব। দেখুন, আমি সর্বপ্রথম এখানে আমার আধার নাম্বারটিকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি আমার ক্যাপচাটিকে দিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি জাস্ট এই যে দেখে দেখে আপনাকে শুধু এখানে ক্যাপচাটি বসাতে হবে। আপনি কিন্তু ক্যাপচায় কোনো রকম ভুল করবেন না, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনারা কিন্তু পেজটা খুলছে না। তাহলে দেখুন, আমি কিন্তু এখানে ক্যাপচা বসিয়ে দিয়েছি এবং কিন্তু আপনার কিন্তু সুন্দর করে কিন্তু বিষয়টি কিন্তু কাজ হয়ে গিয়েছে। যদি আপনার এখানে প্রথমে যদি সমস্যা ক্রিয়েট করে তাহলে একবার এটাকে সিলেক্ট করে কপি করবেন, আবার এখানে ব্যাক দিয়ে আবার এখানে দিয়ে দেবেন এবং ক্যাপচাটাকে দেখবেন একবার ক্লিক করবেন, তাহলে কিন্তু হয়ে গেল। এবার আপনি কি করবেন, এখানে আপনাকে দেখা রয়েছে লগইন উইথ ওটিপি। দেখুন, এখানে এই লগইন উইথ ওটিপি দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যে আধার নাম্বারটি দিয়েছেন সেই আধার নাম্বারটা যে মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করা রয়েছে, সেই মোবাইল নাম্বারের লিঙ্ক আছে যে সেই নাম্বারের একটা ওটিপি আসবে। দেখুন, এখানে আগে আমরা ওটিপিটা বসিয়ে দিই, তারপরে প্রসেসগুলো আমি দেখিয়ে দেবো। দেখুন, আমি এখানে ওটিপিটাকে বসিয়ে দিয়েছি, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে ওটিপিটা বসানো হয়ে গেছে। এবার জাস্ট আমরা কি করবো, লগইন অপশনে ক্লিক করবো। যখনই আপনার লগইন অপশনে ক্লিক করবেন আপনার সামনে দেখেন এই ধরনের একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে আপনার আধার কার্ডটার যত ডিটেলস রয়েছে এখানে কিন্তু দেখা যাবে। এবার দেখবেন এই যে জায়গাটাতে দেখা যাচ্ছে, এই জায়গাটা থেকে কি করবেন, একটু ওপর দিকে স্ক্রল করবেন। এই দেখুন এই জায়গাটা রয়েছে, ওপর দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন এখানে লেখা রয়েছে ডকুমেন্ট আপডেট বলে। দেখুন এখানকার মধ্যে থেকে 4 নাম্বার অপশন দেখতে পারবেন, ডকুমেন্ট আপডেট। এখানে দেখুন রয়েছে click here to upload your proof of identity and proof of address document। এই জায়গাটা দেখুন the service is free of cost till 14/6/2027। তাহলে এই জায়গা দেখুন 2027-এর 14 তারিখ পর্যন্ত কিন্তু এই যে আমাদের যে এই ডকুমেন্ট আপলোডটা কিন্তু ফ্রিতে হচ্ছে, একদম ফ্রিতে কিন্তু 14 তারিখ পর্যন্ত আপনাদের এই যে এটা হচ্ছে এটা কিন্তু হচ্ছে। তাহলে এবার কি করবেন, দেখুন এখানে একবার সিম্পলি ক্লিক করবেন। ডকুমেন্ট আপলোডে ক্লিক করার পর দেখুন এই জায়গাটাতে আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস দেখানো হবে। সম্পূর্ণ দেখানোর পরে আপনাকে কি করতে হবে, আপনাকে এই জায়গাটা থেকে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এই জায়গাটা আপনার যে আপনার নাম, আপনার জেন্ডার, আপনার ডেট অফ বার্থ, আপনি কোথায় থাকেন সেই অ্যাড্রেসটা দেখাবে। এখানে কি করে যদি আপনার এটা সঠিক হয় তাহলে দেখুন ভেরিফাই দ্যাট দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট, নিচে লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখুন এই জায়গাটাতে আপনার কিন্তু আপনাকে ইমেজ বা ফটোগুলিকে পাঠাতে হবে। দেখুন গাইডলাইন ফর আপডেট ডকুমেন্টস, এখানে ডকুমেন্ট সাইজ কিন্তু রয়েছে 2 MB এবং সাপোর্টিং ফর্ম হচ্ছে জেপিইজি, পিএনজি এবং পিডিএফ, তিনটাতেই কিন্তু সাপোর্ট করবে। প্রথমে দেখুন এই জায়গাটা রয়েছে আইডেন্টিটি প্রুফে। এখানে আপনি আইডেন্টিটি প্রুফে ক্লিক করার সাথে সাথে আপনার এই ধরনের কতগুলো অপশন আছে। দেখুন ড্রাইভিং লাইসেন্স আছে, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, কৃষক ফটো পাসবুক রয়েছে, ঠিক আছে, প্রথম ম্যারেজ সার্টিফিকেট আপনি দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু আরও অনেক কিছু দেখতে পারবেন। এখান থেকে প্রচুর কিছু রয়েছে, রেশন কার্ড রয়েছে, ঠিক আছে, সম্পূর্ণ রয়েছে। এবং সবার নিচে দেখতে পাবেন এই জায়গাটা রয়ে থাকবে আপনার কিন্তু ভোটার আইডেন্টি কার্ড। আমি বলবো যারা ভোটার আইডেন্টি কার্ড দিয়ে করতে
চান তারা কিন্তু ভোটার আইডেন্টি কার্ড দিয়ে করতে পারেন। দেখুন এখানে অ্যাকসেপ্ট করবেন। এবার যদি আপনি এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করেন এবং কন্টিনিউ টু আপলোডে ক্লিক করেন তাহলে কিন্তু যে নিচে দেখুন ফটো অ্যান্ড ভিডিওসের যে অপশনটা রয়েছে সেটা কিন্তু আপনাদের শো করা হবে। এবং এই জায়গাটি থেকে এটা শো করা হয়ে গেলে যেটা আপনাদের করতে হবে, কি করতে হবে, ব্যাক চলে আসতে হবে। ওখানে ক্লিক করলে আপনি চলে যাবেন গ্যালারিতে। এবার নিচে দেখুন এখানে অ্যাড্রেস প্রুফ চেয়েছে, এখানে ডকুমেন্টে ক্লিক করবেন। এখানেও প্রত্যেকটা অপশন আপনি চাইলেই ধরতে নিতে পারেন বা প্রত্যেকটা অপশন দেখতে পারেন, আপনার যেটা পছন্দ আপনি সেটা সাবমিট করে দেবেন। এখানে কিন্তু এসটি সার্টিফিকেটও হয়ে যাবে কাজ। আচ্ছা, এখানে কিন্তু দেখুন সবার নিচে এখানেও কিন্তু আইডেন্টি কার্ডের ভোটার কার্ড রয়েছে। এগুলি যদি আপনার সঠিক হয়ে যায় তাহলে আপনি কি করবেন, আই হিয়ার বাই গিভ মাই কনসেন্ট দ্যাট দ্য ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্ট প্রোভাইডেড আপলোড বাই মে বাই। এখানে যখন রয়েছেন যে আমি এই যে অ্যাকসেপ্ট করছি, আমার ডকুমেন্টগুলো যে রয়েছে প্রত্যেকটি কিন্তু পারফেক্ট এবং প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমি সব দেখে টেকে নিয়েছি। এরপরে কিন্তু আপনাদের এখানে কিন্তু নেক্সট অপশানে সোজালি ক্লিক করে দেবে। যখনই আপনি দেখুন এই যে নেক্সট অপশানে ক্লিক করবেন আপনাদের সামনে একটা পেজ চলে আসবে। এখানে লেখা থাকবে দ্য রিকোয়েস্ট ডিয়ার রিকোয়েস্ট দ্য সার্ভিস ইজ ফ্রি কস্ট টিল 14/6/2026। দেখুন এখানে রয়েছে, লেখার পরে আপনাকে আবার এখান থেকে কিছু সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে কিছুক্ষণ থাকার পর আপনার সামনে এই ধরনের ডান একটা অপশন আসবে এবং তারপরে দেখুন এই ধরনের একটা অপশন আপনার সামনে চলে আসবে যেখানে কিন্তু লেখা রয়েছে যে সাকসেসফুল বা সাকসেস লেখা থাকবে এবং এই জায়গাটা দেখা থাকবে কবে আপনি পেমেন্টটা করেছেন সেটার ডিটেলস লেখা থাকবে। এবং দেখুন এখানে এক জায়গায় লেখা থাকবে ডকুমেন্ট অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। এই জায়গাটা থেকে কিন্তু আপনি এই যে আপনার একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু আপনার ফোনের মাধ্যমে ডাউনলোডও করে ফেলতে পারবেন। তো ঠিক এইভাবেই আপনি 14 তারিখের আগে অবশ্যই এই যে ডকুমেন্ট আপলোডটা কিন্তু করে দিন, না হলে কিন্তু আপনার আধার কার্ড বন্ধ হয়ে যেতে পারে এবং এই আধার কার্ডের উপর ভিত্তিতেই কিন্তু অনলাইনে অন্নপূর্ণার টাকারও কিন্তু দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তো অবশ্যই 14 তারিখ পর্যন্ত ফ্রি রয়েছে, তাড়াতাড়ি করে ফেলুন। এবং অবশ্যই কিন্তু ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই বেল আইকনটা অন করে দিবেন অবশ্যই এই ধরনের ভিডিও আরো তাড়াতাড়ি আপনার সামনে ইনফরমেশনটা পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।